হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো এইচএসসি 27 ব্যাচ। সো তোমাদের এক্সাম কবে হবে, মানে এইচএসসি এক্সাম কবে হবে অলরেডি অ্যানাউন্স করে দিছে। নেক্সট ইয়ারের মানে 27 সালে তোমার মে মাসে ইনশাআল্লাহ, ইফ এভরিথিং অল রাইট, দেশের অবস্থা ভালো থাকে। সো এই জন্য তোমরা অনেকে আমাকে বলছো ভাইয়া সিলেবাস ফিনিশ করার পারফেক্ট টাইম লাইনটা আমাকে দেন, স্ট্রেস একদম যাতে কমে যায় এবং আমি আপনার টাইম লাইনটা মেনটেন করবো এবং আই উইল ট্রাই টু লেভেল মাই বেস্ট। ঠিক আছে? সো এখন কথা হলো ভাই, এই জন্য তোমার জন্য একটা প্রপার টাইম লাইন, সো শেষ পর্যন্ত দেখবা, তাইলে একটা সারপ্রাইজ ইনশাল্লাহ আছে ডেফিনেটলি। আচ্ছা, সো চলো, সো এই টাইমলাইনটা কেমন জানো? এই টাইমলাইনটা তোমরা ফলো করলে তোমার এসএসসিতে কোন সময়ে কোন মাসে তোমার ফার্স্ট ডিভিশন কবে দেওয়া যেতে পারে, কি করতে পারো না করতে পারো, পুরা তোমার নেক্সট মে পর্যন্ত, আজকের ম্যাপ থেকে নেক্সট এপ্রিল পর্যন্ত, সরি, তোমার কি কি কোন মাসে কি করবা না করবা একদম ডিটেল ব্রেকডাউন আছে। সো তোমরা যা চাইছিলা ভাইয়া তাই নিয়ে আসছি, এবং এটা ফলো করলে, এটা মেনটেন করলে আই বিলিভ অনেক ইজি হচ্ছে। সো কমার্সের মানুষজন, প্রথম চলো, প্রথমে দেখো তোমার হাতে সময় আছে 12 মাস। কত মাস? তোমার হাতে সময় আছে মাত্র কত মাস? 12টা মাস। 12টা মাস পরে কিন্তু খেলা শেষ। সো প্রথমটা কি দেখো, আজকের যে মে মাসটা আছে না, এটা কিছুদিন পরে পাবলিশ হবে, মানে মে মাসেই পাবলিশ হবে। সো মে 26 সালে মে থেকে অক্টোবর পর্যন্ত, মানে 26 সালে অক্টোবর পর্যন্ত 6 মাস। কি 6 মাস? মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর, মানে 6 মাস তুমি তোমার সকল সাবজেক্টের এইচএসসি ফার্স্ট রিভিশন দিবা। মানে এটা কিন্তু ফার্স্ট পেপার না, কিন্তু মানে প্রথম রিভিশন দিবা। তোমার যে মেইন কি রিভিশন দিবা? মেইন বুকস, হিসাব বিজ্ঞানের যে মেইন বইটা আছে, ফাইন্যান্সের যে মেইন বইটা আছে, ভাইয়ার যে কোর্সে যে বইটা প্রোভাইড করি। সো একটা মেইন, যেহেতু আমরা এখনো পিছিয়ে আছি, আমাদের অনেক লস্ট, আমরা অনেক উইক, আমরা কামব্যাক হচ্ছে না আমাদের, আমরা কি অনেক বেশি টেন্সড। ভাইয়া কিন্তু কামব্যাকের ভিডিও অলরেডি পাবলিশ করে দিছি, ভিডিও রেকর্ড করে ফেলছি। সো দেখে এসো কামব্যাক কেমন করতে হবে ওইটা। আচ্ছা, সো এখন যেটা ইস্যু সেটা হলো ভাইয়া লস্ট, মানে কখন কি করব বুঝতে পারতেছি না। এই জন্য তো ভাইয়া তোমার এগুলো বলতেছি। তো প্রথম 6 মাসে কিছু না, কোনো অ্যাডমিশন না, কোনো প্রি অ্যাডমিশন না, দুনিয়ার কিছুই না, মাথায় যা আছে। অনেকে তোমাকে বলবে যে না ভাইয়া এখন প্রি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া লাগবে না। ভাইয়া তোমাদের শেষ পর্যন্ত দেখো, ভাইয়া তোমাকে একটা প্রপার টাইমলাইন বলে দিচ্ছি। কি বললাম? প্রথম 6 মাসে শুধুমাত্র মেইন বুকস, এসএসসির যে পড়াশোনাগুলো আছে, মেইন পড়াশোনাগুলো আছে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, বাংলা, ইংরেজি, যা কিছু আছে প্রতিটা সাবজেক্টের প্রথম 6 মাসে আমি কেমন করবো আমি জানি। এখন তুমি যদি বলো ভাইয়া হবে 6 মাসে, ভাই হইতে হবে, তখন টাইম নাই, তুমি পড়ো না, এতদিন পড়ছো, পড়ে নেই, অ্যাভারেজ পড়াশোনা করছো, যাই করো না কারণ টাইম কম। সো এই মুহূর্তে তোমার 6 মাসের মধ্যে শুধু মেইন বইটা, যে মেইন যে বইটা কিনছো না তোমরা প্রতিটা সাবজেক্টের জন্য, ওই মেইন বইটা কমপ্লিট করানো লাগবে। কোনো টেস্ট পেপার না, কোনো বোর্ড কোয়েশ্চেন না, কোনো সাপ্লিমেন্ট না, কোনো কিচ্ছু না, গাইড টাইড কিছুই না, মেইন বইটা মানে যেটা তুমি মেইনলি কিনছো আর কি। হ্যাঁ, প্রতিটা প্রাইমারিলি যে বইটা কিনছো ওটা তুমি আগে কমপ্লিট করো প্রথম 6 মাসে। ঠিক আছে? তাহলে তোমার যদি কমপ্লিট করা হয়ে যায়, এটা হয়ে যায় বেস প্ল্যান, দিস ডিফাইন এভরিথিং। এটা হলো মেইন, একদম মেইন গেম হলো এটাই। প্রথম 6 মাসে মানে জীবন দিয়ে পড়াশোনা করো, এমন একটা অবস্থা। মানে ট্রাই ইউ লেভেল বেস্ট, মানে তুমি অনেস্ট থাকো, এসে তোমার কাজটাই এবে, আসলে পড়াশোনা করো, অনেস্ট থাকা, তো অনেস্টলি পড়াশোনাটা করো। ঠিক আছে? তো প্রথম 6 মাসে তুমি জাস্ট পড়াশোনাটা করো, প্রথম রিভিশন হয়ে গেছে দেখবা, তখন তুমি অক্টোবর মাস আসবে, দেখবা শেষ করলা, তখন দেখবো অনেক বেশি এখানে উইকনেস আছে, ল্যাকিংস আছে, অনেকগুলো উইক পয়েন্টস তৈরি হয়ে গেছে, উইক এরিয়াস তৈরি হয়ে গেছে, অনেকগুলো ইস্যু কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, অনেকগুলো বিষয় অনেক হার্ড লাগে, কঠিন লাগে, পারো না। ওকে, এটা খুবই স্বাভাবিক। সে জন্য নেক্সট 3 মান্থ, এটা কি, এটা 6 মান্থ, এখন 3 মান্থ, নেক্সট 3 মান্থ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, কি সরি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ওটা ক্রোম খুলে গেছিল ব্রাউজারটা। সো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3 মাস। সো 3 মাস। এখন জানুয়ারি 27, কিন্তু 26 না, 26টা চলে গেছে। 27 সালে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3 মাস তুমি কি করবা? তুমি শুধু সেকেন্ড রিভিশন করবা, আবার কোনো টেস্ট পেপার না, গাইড বই না, কিছুই না,
এই যে এখানে যে পড়াশোনা করলা, যে উইক পয়েন্টগুলো হইলো, যেগুলো স্ট্রং পয়েন্ট হইলো, সব কিছু পড়াশোনা এই 3 মাসে আমি আবার রিভাইজ করব, আবার দেখব, আবার একটু প্র্যাকটিস করব, আবার একটু পড়াশোনা করে মোটামুটি কয় মাস হয়, সব মিলিয়ে 9 মাস। এই 9 মাস তুমি সময় পাচ্ছ মে থেকে নেক্সট ইয়ারে জানুয়ারি পর্যন্ত 9 মাস। এই 9 মাসে মোটামুটি ইনশাল্লাহ তোমার ফুললি কভার্ড, ফুললি একাডেমিকটা কভার্ড। এসএসসি সেফড হয়ে গেল, এখন তোমার এসএসসি নিয়ে আর টেনশন নাই। মোটামুটি আলহামদুলিল্লাহ এসএসসি তোমার কমপ্লিট। এখন তুমি চাইলে মানে একটা প্রমোশন করতে হয়, এসএসসি 27 একটা কোর্স আছে আমাদের একাডেমিক মিশন কোর্স, ওখানে আমরা মোটামুটি কেমনে করতে হয় রিভাইভ কোর্সটা এখন আমরা লঞ্চ করি, রিভাইভ কোর্স 7-এর রিভাইভ কোর্স, রিভাইভ একাডেমিক মিশন কোর্স। তো ওই রিভাইভ একাডেমিক মিশনের মধ্যে কেমনে পুরা তোমার নেক্সট এক্সাম পর্যন্ত কেমনে পড়তে হবে, না পড়তে হবে, কী পড়তে হবে, কোন সাবজেক্টে ক্লাস থেকে নিয়ে ম্যাটেরিয়ালস লাইক সব দেওয়া আছে, চেক ইট, কমেন্ট ডেসক্রিপশনে আছে, ঠিক আছে তোমার জন্য। সো তারপরটা হলো তোমার এখন তো জানুয়ারি শেষ, রিভিশন দেওয়া হয়ে গেলে এখন মোটামুটি ভাইয়া তুমি দেখবা কি, তুমি যখন নেক্সট জানুয়ারি আসবে অনেক কনফিডেন্ট, তুমি লিটারালি কনফিডেন্ট, তুমি মানে ওকে ফাইন ভাইয়া আমি পারবো ইনশাল্লাহ, ভালো করবো ইনশাল্লাহ, এক্সপেকটেশন ফিল করবো ইনশাল্লাহ, এই কনফিডেন্স ইনশাল্লাহ তোমার আসবে। তারপরটা হইল ফেব্রুয়ারি 27, ঠিক আছে, ফেব্রুয়ারি কি 27, এখন 27 সালের ফেব্রুয়ারি মাস আসছে। এখন ফেব্রুয়ারি মার্চ আমি শুধু 2 মাস রাখবো, কয় মাস, 2 মাস, নেক্সট কয় মাস, 2 মাস, 2 মাস তুমি এবার কামটা কি, এবার অনেক পড়াশোনা করলা না, রিভিশন করলা, উইক পয়েন্ট বললা, এখন 3rd নাম্বার কাম কি জানো, এটাই অ্যাকচুয়ালি তোমাকে আস্তে আস্তে আসে না যে শেষ ভালো যার সব ভালো তার, একটা কথা আছে না, এখন হলো শেষ ভালো করার সময়। এখন এতগুলো পড়াশোনা করার পর দেখবা কিছু কিছু এমন চ্যাপ্টার আছে, কিছু কিছু এমন অধ্যায় আছে বা টাইপ আছে, টপিক আছে, ম্যাথ আছে, ফর্মুলা আছে, একটু খাট লাগে, একটু কঠিন লাগে, একটু উইক লাগে, কোশ্চেন একটু ভয় লাগে, উইক লাগে অ্যাকচুয়ালি। সো ওই উইক পয়েন্টগুলা, উইক এরিয়াসগুলা, উইক সাবজেক্ট চ্যাপ্টারগুলা কী করতে হবে, উইকগুলোকে আমার এবার রিভিশন দেওয়া লাগবে। এটা কিন্তু বেশি সময় লাগে না, সব অনেক বেশি উইক থাকে না, সামান্য কিছু উইক পয়েন্ট থাকতে পারে, সো ওগুলো তুমি রিভিশন দিবা। আমাদের কোর্সের মানুষরা আশা করি তোমার সব ক্লাস তো আছে, উইক লাগলেও ক্লাস করতে পারো তোমরা, এটা আর কি। তো উইক এরিয়াসগুলো রিভিশন দিবা। এখন ভাই উইকের রিভিশন দিলে হবে না, এখন গেমটা আসে, এখন তোমার শুধু রিভিশন দিলেই হবে না, এখন তোমার কিন্তু এটার চেয়ে একটা বেশি ইম্পর্টেন্ট কাম আছে। কামটা কি, টেস্ট পেপার সলভিং করা। তোমার এখন টেস্ট পেপার সলভিং করার সবচেয়ে বেস্ট টাইম। এখন তোমার টেস্ট পেপার সলভিং করতে হবে, বিভিন্ন কলেজের এক্সামগুলো, বিভিন্ন ভালো ভালো কলেজে যে এক্সামগুলো করে, হ্যাঁ এগুলো তোমার এখন সলভ করতে হবে। হ্যাঁ কোন বোর্ড থেকে মানে কোন কলেজে কী এক্সাম করতেছে, কলেজগুলো বোর্ড বললে কিন্তু কলেজ এক্সামগুলো তোমার এবার সলভ করা লাগবে, বোর্ড কিন্তু বলিনি। এবং এখন তোমরা অনেকে বলছো ভাই প্রি অ্যাডমিশন কি, প্রি অ্যাডমিশন কি, ভাইয়া কিন্তু প্রি অ্যাডমিশন কেমনে নেওয়া লাগে একটা আলাদা ভিডিওই করে আসছি। প্রি অ্যাডমিশন মাইন্ডসেটের একটা ভিডিও, আর প্রি অ্যাডমিশন করতে হয় কেমনে এটার একটা ভিডিও, প্রি অ্যাডমিশন কী পড়বা সেটার একটা ভিডিও আর কি, দুটা ভিডিও, ঠিক আছে, মাইন্ডসেট এবং কী পড়বা কমার্সের মানুষজন, দুটো ভিডিও করছি, দুটো ভিডিও দেখে আসবা, তাইলে ইনশাল্লাহ প্রি অ্যাডমিশনের সব ডাউট কমপ্লিট। এখন ভাইয়া পড়বো কবে, এই এখন এই 2 মাসে, 2 মাস ইজ এনাফ ফর প্রি অ্যাডমিশন প্রিপারেশন। হতে পারে এই সময় তোমাদের রমজান পড়তে পারে, রমজান ইজ পারফেক্ট ফর প্রি অ্যাডমিশন প্রিপারেশন, রাইট। সো প্রি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া শুরু করবে, কী করবা, প্রি অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করবা। এখন কেমনে করতে হবে ভাইয়া ভিডিও করছি, ভিডিও দেখে আসো, ডিটেলস অনেক বড় একটা ভিডিও করছি তোমার জন্য। সো আমার নাম দিয়ে চার্জ করলে পাবা, বা আমাকে ইনবক্স করো বা পেজে লেখো, বলে দিবে। এখন তোমার প্রি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার সময় এই 2 মাস, তুমি 2 মাস এনাফ। তোমার যা 10 মাস 1 বছর পরে তোমার সঙ্গে ফাও কথাবার্তা বলে, 2 মাস এনাফ ভাইয়া, অত টাইম লাগে না। প্রি অ্যাডমিশনে কী আছে, এগুলো যেগুলো আছে বা তোমাকে ভিডিওতে বলছি, 2 মাস এনাফ। সো 2 মাসে প্রি অ্যাডমিশন পড়বা এবং কি টেস্ট পেপার সলভিং। এখানে মেন কাম কি জানো, মেন কাজ হলো 2টা, একটা হলো টেস্ট পেপার সলভিংগুলো করা, টেস্ট পেপারটা তোমার উইক নুলেসগুলোকে হয়ে যায়, তো টেস্ট পেপার সলভিং করা এবং প্রি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া, এই দুটো আমার মেন কাম, ঠিক আছে। এগুলোর পরে তাও উইক থাকলে উইক পয়েন্টগুলো দেখে নিবা। অ্যান্ড শেষ ভালো যার সব ভালো তার, এপ্রিল মাস, যেহেতু নেক্সট মান্থে ম্যাথে তোমাদের পরীক্ষা, হয়তো আগামী বছরে এমন সময়ে এপ্রিল মাস পরে, মানে ম্যাথ শুরু হবে, ম্যাথ আজকে 1 তারিখ হয়ে গেল, সো এপ্রিল মাসে, তো এপ্রিল মাসে কী করতে হবে, এবার যতগুলো বোর্ড এক্সাম আছে, বোর্ড তো বেশি নাই, চট্টগ্রাম যে 8টা বোর্ডের যে কোয়েশ্চেন লাস্ট 3 ইয়ার্স দেখবা, হ্যাঁ গত প্রতিটা বোর্ডের প্রতিটা সাবজেক্টে 3টা বছর করে দেখবা, হ্যাঁ 3 বা 4টা, 4টা বলি কারণ অনেকে পারে না, সো 3টা বলি, ঠিক আছে। 3 থেকে 4টা ইয়ার্স তুমি বোর্ড কোয়েশ্চেন দেখে নিবা,
ঠিক আছে? বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করবা, বোর্ডে কেমন কোয়েশ্চেন করে। বোর্ড কোয়েশ্চেন দেখলে কি হয় জানো, বোর্ড কোয়েশ্চেন দেখলে টিচাররা কোয়েশ্চেন করে কেমনি, মাইন্ডসেটটাকে বুঝতে। দেখো বোর্ড কখনো সবাইকে ফিল করার জন্য কোয়েশ্চেন করে না, অ্যাডমিশনে যেমন সবাইকে ফিল করে দিব, ভালোগুলারে নিব, এমন মাইন্ডসেট থাকে টিচারদের। বাট বোর্ড এমন থাকে, বোর্ডে বলে ভাই সবারই পাস করতে হবে, কোয়েশ্চেন এমনই করতে হবে। সো কোন বোর্ড কেমন কোয়েশ্চেন করে সে মাইন্ডসেটটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, তাই তুমি প্রিপারেশন আর ইজি হয়। তো বোর্ড কোয়েশ্চেনটা তুমি প্র্যাকটিস করবা লাস্ট মান্থে এসে, এপ্রিল মাসে এসে। ঠিক আছে, এবার তুমি লাস্ট মান্থে এসে কী করবা, দুটো কাজ বেশি করতে হবে। আবার রিভাইজ তো দিতে থাকবা তুমি অবভিয়াসলি। এক্সাম দিবে, এক্সাম প্র্যাকটিস করো বাসায়, টাইমার দিয়ে দিয়ে এক্সাম দাও। এমসিকিউগুলো প্র্যাকটিস করো, এমসিকিউ লাস্ট মান্থে এসে এমসিকিউর উপরে বেশি ফোকাস করতে হবে। সবাই সিকিউ নিয়ে পড়ে থাকে, এমসিকিউ থেকে ভাবেই না, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। ভাই তো একটা এমসিকিউ টান্ডা সিরিজ দিয়ে দিয়েছি লাস্ট মোমেন্টে এসে পড়ার জন্য, প্রতিটা অ্যাকাউন্টিংয়ে চ্যাপ্টার ওয়াইজ, ওটা তুমি দেখতে পারো। রাইট, চ্যাপ্টার এলআইসি ভিডিও আছে ভাইয়ার, তুমি দেখতে পারো সেগুলা, সিকিউ সলভ হয়ে গেলে তোমার জন্য। এমসিকিউর জন্য টান্ডার সিরিজ, এমসিকিউ টান্ডার সিরিজ, আর সিকিউর জন্য চ্যাপ্টার অ্যানালাইসিস সিরিজ। রেসপন্স ভালো পাইলে চ্যাপ্টার অ্যানালাইসিস সিরিজে এখন সবগুলো করা হয় নাই, তোমরা যদি রেসপন্স করো তাহলে কিন্তু আমি চ্যাপ্টার অ্যানালাইসিসটা করতে পারি। ওকে, রেসপন্স করো অ্যান্ড রিভাইজ করলা, রিভিশন দিবা, এক্সাম দিবা, তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ অ্যাডমিশনও শেষ, এসিটাও হইলো, তোমার টেস্ট পেপার সলভিংও হইলো, বোর্ড কোয়েশ্চেনও হইলো, এবং রিভিশনটা হইলো, সেকেন্ড ডিভিশনটা হইলো। এগুলো প্র্যাকটিস করলে মোটামুটি থার্ড ডিভিশনটা হয়ে যায় এগুলোর মধ্যে, এই দুটো স্টেপে থার্ড ডিভিশন হয়ে যায়। সো তোমার মোটামুটি টাইম লাইনটা এমনই, এবারে মাসে দেখো ভাইয়া তোমাকে একদম ভেঙে দিছি। ভাইয়া নিজে কিন্তু সবগুলো সাবজেক্টে 90+ নাম্বার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পাইছি। সো আই বিলিভ ভাইয়া তোমাকে একদম ভেঙেই দিছি, ধরতে বলে ভেঙেই দিছি। সো আর কিছু আমার কাছে এটাই সবচেয়ে বেস্ট প্ল্যান মনে হইলো, আমি তোমাকে শেয়ার করছি তোমার সাথে। হোপফুলি তুমি এটা মেনটেন করবা। এবং দেখো এতগুলা কথাবার্তা বলার একটাই কারণ, তুমি ভালো করো, ঠিক আছে? সো এবং লাস্টলি তিনটা পয়েন্ট বলবো, তিনটা পয়েন্ট মাথা রাখবা। এই প্রিপারেশনগুলো নেওয়ার সময় অনেক সময় দেখবা গিভ আপ করার ইচ্ছা হচ্ছে, টায়ার্ড লাগে, এক্সস্ট লাগতেছে। সো নেভার 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 গিভ আপ, নেভার গিভ আপ। সেকেন্ড নাম্বার পয়েন্ট, কখনোই নেভার কাউন্ট কি আওয়ার্স। দেখবা অনেকের যখন ডেলি প্ল্যান রুটিন করবো না, তোমার ক্ষেত্রে হয় কি যে একদিনে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পড়ি না। তোমাকে আগে ভিডিওতে বলছে, কামব্যাকের ভিডিওতে, যে কখনোই ডেলি রুটিনের মধ্যে বা ডেলি পড়াশোনা করার সময় কখনোই কী করবা না, কত ঘন্টা পড়ছি সেটা মাথায় রাখবে না, আমার কতটুকু পড়ার কথা ছিল, আমি কতটুকু পড়ছি সেটার মধ্যে কম্পারিজন করবা। কত ঘন্টা পড়ছি, কত ঘন্টাতে আওয়ার্সে কত ঘন্টা কত সময় পড়লাম, সেটা কখনো মেজার, সেটা কখনো কাউন্ট করবাই না। করবা কোনটা, যে কতটুকু পড়ার কথা ছিল আজকে, কী কী সাবজেক্ট পড়ার কথা ছিল, কী কী টপিক পড়ার কথা ছিল, বা আমি কতটুকু পড়তে পারছি সেটা ডিফাইন করবো, সেটা কম্পারিজন করে বের করবা, এবং যেগুলো পড়া নেই সেগুলো নেক্সট টাইম সময়গুলোতে পড়ে নিবা। এইটাই হলো প্ল্যান। আসলে আমার কিছু না, ইজি। এসএসসি তো রকেট সায়েন্স না, ইজি একটা বিষয়, একটু পড়াশোনা করে কনসিস্টেন্ট থাকলে হয়ে যায়। আমার একটা টিচার আসছিল, উনি বলতো যে খারাপ স্টুডেন্ট তাকে ভালো করানো যায়, বাট যে ডিসিপ্লিন না তাকে ভালো করানো কখনো যায় না। সো ডিসিপ্লিন হওয়াটা তোমার উপরে, তোমার চিন্তার উপরে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, সবসময় যে কোনো সাবজেক্ট কবে শেষ করবে না করবে ডেডলাইন সেট করো। ডেডলাইন যে বললাম 6 মাস, 6 মাসের মধ্যে অ্যাকাউন্টিং কবে শেষ করবা, 5 মাস, 4 মাস, 6 মাস, ম্যানেজমেন্ট কবে, ফাইন্যান্স কবে, বাংলা কবে, ইংরেজি কবে, ডেডলাইনটা সেট করো। সরি ফর দ্যাট। সো এটাই, হোপফুলি ইনশাল্লাহ এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন অল দ্য ভেরি বেস্ট। 27 ব্যাচ তোমার জন্য শুরু থেকে ছিলাম, এখনও তোমার জন্য আরও অনেক ভিডিও বানানো বাকি। জানাও ভিডিও কেমন হয়েছে, এবং কোনো গাইডলাইন লাগলে ভাইয়াকে অবভিয়াসলি জানাইও, এই আর কি। সো এটাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। অ্যান্ড আমি চাই তোমরা সবাই অনেক ভালো করো, স্পেশালি 27 ব্যাচ, এটা আর কি। তো রিজি ভাই এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।